الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুম্মার দিন ফজিলতপূর্ণ একটা দিনে ফজিলতপূর্ণ একটা মাস শাবান মাসে আল্লাহ পাক জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসার কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। এমন একটা মাস আমরা অতিবাহিত করতেছি যেই মাসটা রসুল বলছেন এটা আমার মাস, সুবহানাল্লাহ। আর রমজান মাসটা হলো আল্লাহর মাস, সুবহানাল্লাহ। সেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসকে বলছে আমার মাস, সেই মাসে আমরা আজ অতিবাহিত করতেছি। আজ শাবান মাসের 7 তারিখ। এই মাসে 14 তারিখে যেই তারিখকে বলা হয় শবে বরাত, এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মাসটাই ইবাদতে কাটাই দিতেন, সুবহানাল্লাহ। এবং
শবে বরাতের প্রতিও তিনি উৎসাহিত করেছেন। ওই রাতটাকে, এই মাসে তো প্রত্যেক রাত্রেই তিনি বেশির থেকে বেশি ইবাদত করতেন, কিন্তু ওই রাতটা তার চাইতে একটু বেশি করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। কারণ ওই রাতটা হলো বরকতপূর্ণ রাত, যে রাত্রে বলা হয় শবে বরাত। সব এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। বরাত শব্দের অর্থ কেটে দেওয়া, কর্তন করা, অর্থাৎ কেটে দেওয়া। কি কেটে দেওয়া? অর্থাৎ বান্দার গুনাহ সমূহকে আল্লাহ তাআলা এই রাত্রে কেটে দিয়া নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই রাতকে আলো বলা হয় লাইলাতুর রহমা, রহমাতপূর্ণ একটা রাত। অর্থাৎ আল্লাহ তাআলার এই রাতে অসংখ্য অগণিত রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। অনেকে বলে শবে বরাত বলতে কিছু নাই, অর্থাৎ তারা ভুলের মধ্যে আছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাত্র জাগরণ করে ইবাদত করো। সুবহানাল্লাহ। অসুমু নাহারহা, এবং পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। এখানে আমরা হাদিস দ্বারা প্রমাণিত পাইলাম যে রাত বলতে আছে, ঠিক কিনা? অনেকে বলে একবারে নাই, আবার অনেকে কি করে, এটা নিয়ে বাড়াবাড়িও করে। দুটাই আছে। কেউ বলে একেবারে নাই, একেবারে নাই বলাও যাবে না। আবার এটা নিয়ে যে সমাজে যে সমস্ত প্রচলন আছে সেটাও করা যাবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। এই রাতটা আল্লাহ দিয়েছেন, বলছেন যে এই রাত্রে আমি বান্দার গুনাহকে মাফ করাইয়া থাকি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা দিয়েছেন, গুনাহ মাফের রাত বলা যায়। এখন আমরা গুনাহ মাফ পাবো তো আল্লাহর কাছে কান্নাকাটি করলে, ইবাদত করলে, আল্লাহকে রাজি খুশি করাইলে, ঠিক কিনা বলেন? আমরা এই রাত্রে ইবাদত দিয়ে কাটাবো, অথচ আমরা এই রাতে কেমন যেন আনন্দ উল্লাস দিয়ে কাটাই। আগে তো মানুষ বলতো রুটি রোজা, ঠিক কিনা বলেন? মহিলারা রুটি আর আলা বানাইতে বানাইতে রাতটাকে শেষ করে দিত। অনেকে বলে এটা ভাগ্য রজনীর রাত, এটা ভাগ্য রজনীর রাত না। এই কথা মনে করে কি করে, কোনো সময় মসজিদে আসে না, ওই রাত্রে আইসা মনে করে যে আল্লাহর সাথে একটু ভাও করে নিতে পারলে আমার ভাগ্যটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আসলে এটা নয়। আল্লাহ বলছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী পাওয়া যায়, এটা হলো ইবাদতের রাত। ইবাদত করতে হবে। ইবাদত করে যদি আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তোর সমস্ত গুনাহকে আমি কেটে দিব, অর্থাৎ বরবাদ করে দিব, তোর গুনাহকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন আসলাম, শুধু নজর রইল আমাদের জিলাফির দিকে, সিন্নির দিকে। কোন রকম সবাই মিলে আইসা 2-4 রাকাত পড়া রাত্রেবেলা যায় ঘুমায় রইলাম, ফজরের নামাজ পড়লাম না, হইল নি? ফজরের নামাজ তো এটা হলো ফরজ। এই যে রাত্রে যে আমি জাগরণ করে ইবাদত করব, এটা তো আমার নফল।
নফল করতে পারলাম, কিন্তু কপাল পোড়া ফজরের সময় আসলাম না। তাহলে কি তওবা করলাম? এই রাতটা তো আল্লাহ বিশেষভাবে দিয়েছেন যেন বান্দা আসে এবং তওবা করে যে জীবনে আর অন্যায় কাজ করব না। তবে ফজরের নামাজ যে পড়লাম না, এটা আমার অন্যায় হয়েছে কি হয় নাই? তো কেবলই তওবা করে গেলাম, আবার ফজরের সময় আসলাম না, কোথায় তোমার তওবা? এরকম যদি বছরকে বছর হতে থাকে, তাহলে তো তোমার সামনে খুব ভয়াবহ অবস্থা রয়েছে। আজও সকাল 9টার দিকে একটা জানাজার নামাজ পড়ে আসলাম। ওখানে শুনে আসলাম যে সেই লোকটা সকালবেলাও ভালো ছিল, হঠাৎ করে সন্ধ্যার দিকে অসুস্থ, হাসপাতালে নিতে নিতে মারা গেল। এজন্য এরকম তো প্রত্যেক দিন মানুষ মারা যাইতেছে, মৃত্যুর কোনো তো গ্যারান্টি নাই। তাহলে আপনি তওবা করার সুযোগ পাইয়া তওবা করলেন, আবার তওবা ভঙ্গ করলেন, এরকম করতে করতে একদিন আপনার হায়াতের রশি ছিঁড়ে যাবে, তখন তো আর কোনো কাজে আসবে না। এজন্য তওবাটা খাঁটি তওবা করতে হবে। এজন্য ওই রাত্রে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করায়া, আমার পিছনের গুনাহকে মাফ করায়া এমন তওবা করতে হবে, আমি আর সামনে কোনো দিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। তাহলে আমার ওই রাতটা সার্থক হবে। এজন্য আমরা বুঝলাম এই রাতটা উদযাপন করার জন্য না, ইবাদত করার জন্য। আমাদের এই রাতটা আল্লাহ দিয়েছে আনন্দ উল্লাস করার জন্য না, মিষ্টি খাওয়া খাইয়ের জন্য না, ইবাদতের জন্য। রুটি হালা বানানোর জন্য নয়, হালুয়া রুটি খাওয়ার জন্য নয়, ইবাদতের জন্য। ওই হালুয়া রুটি বানাইতে যাইয়া যতটুক সময় তুমি নষ্ট করলে, ওই সময়টাকে তুমি ইবাদতে কাজে লাগাও। বলছে সন্ধ্যার পর থেকে ইবাদত করো, রাত 10টা 11টা পর্যন্ত রুটি বানায়, হালা বানায়, ইবাদতের কোনো খবর নাই। এটা কি ইবাদত? না বাজান, ইবাদতের জন্য আল্লাহ দিয়েছেন। কারণ ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এজন্য বাজান, জীবনটাকে ইবাদত দিয়ে সাজাইতে হবে, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, জিহাদ করতে হবে নফসের প্রতি। নফসে তো বলবে যে না বান্দা তুই নেক আমল করিস না। এজন্য ও রাত্রে আমাদের ইবাদত করতে হবে, রোজাও রাখতে হবে, কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে যাওয়া যাবে না।